তাহলে এখন হচ্ছে আমাদের স্থিতিশক্তি নাকি স্থিতিশক্তি বা বিভব শক্তি নাকি বিভব শক্তি ইংলিশে বলা হয় পটেনশিয়াল এনার্জি কি পটেনশিয়াল এনার্জি বিভব শক্তি সমান হচ্ছে mgh mgh তাহলে আমাদের অঙ্কটা কি ছিল 50 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল। তাহলে কত ছিল কি আমাদের কত ছিল কি শুরুতে গতি শক্তি নাকি? তাহলে এখানে হচ্ছে কতে শুরুতে হচ্ছে আমাদের বিভব শক্তি শুরুতে বিভব শক্তি ক নাম্বার 5 সেকেন্ড পরে বিভব 7 সেকেন্ড পরে বিভব শক্তি 60 সেকেন্ড পরে বিভব শক্তি গ নাম্বার 4 সেকেন্ড পরে বিভব শক্তি গ নাম্বার কি ছিল আমাদের 40 মিটার উচ্চতায় বিভব শক্তি 40 মিটার উচ্চতায় বিভব শক্তি 40 মিটার উচ্চতায় বিভব 40 মিটার উচ্চতায় বিভব শক্তি। তাহলে দেখো তাহলে বস্তুটা হচ্ছে কি আমাদের শুরুতে বিভব শক্তি 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। শুরুতে বস্তুটা কি ভূমিতে ছিল না? তাহলে এই সময় কি বিভব শক্তি আছে? তাহলে এক নাম্বার সলিউশন ইপি কত হচ্ছে আমাদের ইপি কত ইপি ইপি হচ্ছে mgh সমান h কত আমাদের এক্ষেত্রে 0 নাকি 0 যেহেতু h কত হচ্ছে আমাদের 0 কারণ শুরুতে তো বস্তুটা উপরে ছিল ভূমির উপর থেকে নিক্ষেপ করছি ভূমির উপর থেকে নিক্ষেপ করছি না ভূমির উপর থেকে নিক্ষেপ করলে তাহলে h টা হচ্ছে কি 0 তাহলে বিভব শক্তি ভূমিতে যে কোনো বস্তুর বিভব শক্তি কি শূন্য মনে থাকবো ভূমিতে কোনো বস্তুর বিভব শক্তি কত শূন্য আর সর্বোচ্চ উচ্চতায় বস্তুর কি ব্যাগ থাকে কোনো বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে তখন ওইখানে বস্তুর কোনো ব্যাগ নাই কারণ সর্বোচ্চ উচ্চতায় উঠে বস্তু কি হয় স্থির হয়ে যায় সাময়িকভাবে কি স্থির হয়ে কি নিচের দিকে ব্যাক করে তাহলে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর গতি শক্তি কত শূন্য আর ভূমিতে বিভব শক্তি কত শূন্য তাই কোনো বস্তু যখন ভূমি থেকে নিক্ষেপ করা হবে উপরের দিকে তখন বস্তুটার বিভব শক্তি কত হবে আমাদের শূন্য কারণ বস্তুটা তখন কোথায় অবস্থান করতেছে ভূমিতে তারপর বলছে 4 সেকেন্ড পরে বিভব শক্তি 4 সেকেন্ড পরে বিভব শক্তি তাহলে বিভব শক্তি জানার জন্য কি জানা লাগে আমাদের উচ্চতা জানা লাগে উচ্চতা তাহলে 4 সেকেন্ড পরে বস্তুটা কোন অবস্থানে আছে সেটা আমরা জানবো 4 সেকেন্ড পরে বস্তুটা কোন অবস্থায় আছে সেটা আমরা জানবো তাহলে 4 সেকেন্ড পরে 4 সেকেন্ডে বস্তুর 4 সেকেন্ড পর বস্তুর উচ্চতা h হলে আমরা এই সমান কি জানি ut minus half gt square ut minus half gt square তাহলে t কত হচ্ছে আমাদের 4 সেকেন্ড আর u কত হচ্ছে আমাদের 50 মিটার পার সেকেন্ড না আর g হচ্ছে আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে u হচ্ছে আমাদের 50 নাকি u হচ্ছে আমাদের 50 গুণন 4 হাফ জি হচ্ছে 9.8 আর টি হচ্ছে কত আমাদের 4 নাকি এটা তো কত আসে 121.6 কত 121.6 মিটার 121.6 মিটার অর্থাৎ 4 সেকেন্ড পরে বস্তুটি কি 121.6 মিটার উপরে উঠবে কয় মিটার 121.6 মিটার উপরে উঠবে তাহলে ইপি কত হচ্ছে আমাদের নাম্বার না mg h তাহলে m হচ্ছে আমাদের 10 g হচ্ছে 9.8 আর হচ্ছে 121.6 11,867.8 11,867
67.8 কি জুল নাকি এত জুল। আর গ নাম্বার একবারে ইজি, উচ্চতা দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। ইপি সমান সমান কত হচ্ছে আমাদের mgh, ইপি সমান সমান mgh, h কত 40 এটা, তাহলে 10 গুণন 9.8 গুণন 40 পারবো না আমরা? 3920 3920 বুঝতে পারছি আমরা। তারপরে হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা একটা নীতি আছে, শক্তি সংরক্ষণশীলতা নীতি। শক্তি সংরক্ষণশীলতা নীতি কি জিনিস? শক্তির সৃষ্টি বা কি বিনাশ নেই, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয় মাত্র। মানে এক রূপ থেকে অর্থাৎ গতি শক্তি বিভব শক্তিতে, বিভব শক্তি গতি শক্তিতে, তাপ শক্তি বিদ্যুৎ শক্তিতে, বিদ্যুৎ শক্তি তাপ শক্তি কিংবা আলোক শক্তিতে রূপান্তর হয়। যেমন হচ্ছে ইলেকট্রিসিটি লাইট জ্বলতেছে, এখানে কি হইতেছে? বিদ্যুৎ শক্তিটা আলোক শক্তি এবং কি তাপ শক্তিতে রূপান্তর হইতেছে, তাপ শক্তিতে রূপান্তর হইতেছে না, লাইটের পৃষ্ঠ কি একটু গরম না, এখানে তাপ উৎপন্ন হচ্ছে আর সাথে আলো উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে বিদ্যুৎ শক্তি আলো এবং তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। তাহলে শক্তি সংরক্ষণশীলতা নীতি কি? তাহলে শক্তির হচ্ছে সৃষ্টি বা বিনাশ নেই, মানে পৃথিবীর সৃষ্টির সময় যে পরিমাণ শক্তি ছিল, পৃথিবীর ধ্বংসের সময় কি হবো? এই একই পরিমাণ শক্তি থাকবে, একই পরিমাণ শক্তি থাকবে। এর সৃষ্টি বা বিনাশ নেই, মানে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়ে যাবে মাত্র। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ কি? নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, অপরিবর্তনীয়। তাহলে একটা সৃজনশীল করি আমরা, তোলা হয়েছে কেজি ভরের বস্তুকে 40 মিটার উচ্চতা করতে পাঁচ কেজি ভরের একটা বস্তুকে 40 মিটার উচ্চতা হতে ছেড়ে দেওয়া হবে। ক নাম্বার শক্তি কাকে বলে? শক্তি কাকে ক নাম্বার শক্তির বিনাশ নেই ব্যাখ্যা। ক নাম্বার ভূমি থেকে কত উচ্চতায় প্রতি শক্তি শক্তি সমান হবে। নাম্বার উদ্দীপকের শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে ব্যাখ্যা করো। এই উদ্দীপকের শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে ব্যাখ্যা করো।
তুমি জানো তো শক্তি কাকে বলা হয়? তাহলে 5 কেজি ভরে একটি বস্তুকে 40 মিটার উচ্চতা হতে ছেড়ে দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে কি শক্তি, কি শক্তির বিনাশ নেই, ব্যাখ্যা করা। অলরেডি কত আমরা কি করে ফেলছি না? তাহলে ভূমি থেকে কত উচ্চতায় গতি শক্তি এবং বিভব শক্তি সমান হবে, এটা আমরা করব। আর উদ্দীপকের শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা এটা ব্যাখ্যা করব। অনেক সহজ ম্যাথ। কত উচ্চতায় সমান হবে বলে তো দেখি। এই অঙ্কগুলো আনসার মানে প্রশ্ন 20 মিটার নাকি? দেখো এখানে হচ্ছে আমাদের এটা পড়ে আগে তারপরে বুঝতে হবে, একটা টেকনিক আছে এই ম্যাথগুলো, মানে শর্টকাট আনসার বের করার একটা টেকনিক আছে। তাহলে ভূমি থেকে কত উচ্চতায় গতি শক্তি এবং বিভব শক্তি সমান হবে? ধরো আমাদের এটুকু হচ্ছে আমাদের কি 40 মিটার, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি আমাদের ভূমি। এইটুকু হচ্ছে কত আমাদের 40 মিটার উচ্চতা, এটা হচ্ছে এ বিন্দু, অর্থাৎ এই বিন্দু 40 মিটার উচ্চতায় আছে। এইটুকু হচ্ছে আমাদের 40 মিটার উচ্চতা, 40 মিটার। তাহলে ভূমি থেকে কত উচ্চতায়? এই বিন্দুতে বস্তুটা কি স্থির অবস্থায় আছে না? এই বিন্দুতে বস্তুটা কি স্থির অবস্থায় আছে। তাহলে এই বিন্দুতে গতি শক্তি আছে না? তাহলে এই বিন্দু থেকে বস্তুটা যখন নিচে পড়বে তখন কি বস্তুটা কি ব্যাকপ্রাপ্ত হবে? ব্যাকপ্রাপ্ত হবে, যত নিচের দিকে পড়বে তত বেশি ব্যাকপ্রাপ্ত, তার মানে গতি শক্তি আস্তে আস্তে বাড়বে। একই সাথে কি উচ্চতা কমবে না? উচ্চতা কমলে আমাদের কি বিভব শক্তি কমবে। অর্থাৎ উপর থেকে কোনো বস্তুকে যদি ফেলে দেওয়া হয় তাহলে হচ্ছে কি বস্তুটার গতি শক্তি বাড়ে, বিভব শক্তি কমে। কমতে কমতে ভূমি পৃষ্ঠে যখন আসে তখন কি বিভব শক্তি শূন্য হয়ে যায়। বিভব শক্তি শূন্য, কারণ উচ্চতা 0, কারণ কিন্তু ব্যাক থাকে কত? সর্বোচ্চ। সেই সময় কি গতি শক্তি সর্বোচ্চ থাকে, গতি শক্তি সর্বোচ্চ থাকে। আর ভূমিতে পড়ে যখন কি হয়ে যায় তখন তো ব্যাক থাকে না, তখন কি গতি শক্তিও শূন্য, বিভব শক্তি শূন্য। আবার নিচ থেকে যদি উপর দিকে নিক্ষেপ করি সেক্ষেত্রে প্রথম দিকে কি বিভব শক্তি কম থাকে নাকি? কম থাকে, শূন্য থাকে। উপরে যত উঠে তার মধ্যে কি হয় আমাদের গতি শক্তি বেশি থাকে। প্রথম শুরুতে হচ্ছে কি বস্তুর ব্যাক বেশি থাকে, তখন কি গতি শক্তি বেশি থাকে এবং কি বিভব শক্তি আমাদের কম থাকে। যত উপরে উঠে গতি শক্তি কমে, নিচ থেকে নিক্ষেপ করলে কি হয় আমাদের গতি শক্তি কমে, বিভব শক্তি বাড়ে। বাড়তে বাড়তে সর্বোচ্চ উঠার পরে গতি শক্তি শূন্য, বিভব শক্তি সর্বোচ্চ। বুঝতে পারছি আমরা? তাহলে ধরি এ বিন্দু হতে বস্তুটা ফেলে দিলাম, এ বিন্দু হতে বস্তুটি ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়া। তাহলে এই বিন্দুতে বস্তুটা ফেলে দিলাম, তাহলে একটা সময় পরে কি বি বিন্দুতে আসলো। ভূমি হতে এইচ উচ্চতায়, ভূমি হতে এইচ উচ্চতায় বি বিন্দুতে গতি শক্তি ও বিভব শক্তি সমান। কোথায়? ভূমি হতে এইচ উচ্চতায়, এই বিন্দুতে ধরলাম আমরা গতি শক্তি আর বিভব শক্তি সমান। এখানে হচ্ছে কি হাফ এম ভি স্কয়ার সমান সমান কি হচ্ছে আমাদের এম জি এইচ নাকি? তাহলে এইটুকু উচ্চতা কত ধরলাম আমরা? এইচ। এইটুকু উচ্চতা কি ধরছি আমরা? এইচ। তাহলে এইটুকু উচ্চতা যদি এইচ হয় তাহলে এইটুকু উচ্চতা কত হবে আমাদের? 40 মাইনাস এইচ। টোটাল না হচ্ছে কত আমাদের? 40। এইটুকু হচ্ছে এইচ, তাহলে এইটুকু কত হচ্ছে আমাদের? 40 মাইনাস এইচ। তাহলে এইটুকু হচ্ছে আমাদের 40 মাইনাস এইচ নাকি? 40 মাইনাস এইচ। তাহলে বস্তুর উপর থেকে কতটুকু পড়ছে আমাদের? নিচ থেকে কতটুকু পড়ছে? 40 মাইনাস 8 মিটার নিচে পড়ছে না? তাহলে উপর থেকে যখন একটা বস্তু ফেলে দেবো তখন বস্তুটা কি ব্যাকপ্রাপ্ত হবে, বস্তুটা কি ব্যাকপ্রাপ্ত হবে। তাহলে আমাদের এইটুক নামার পরে বস্তুটার ব্যাক কত হবে বি বিন্দুতে, এটা আমরা কি করব? বের করব। আর যদি এই বিন্দুতে ব্যাকটা বের করতে পারি তাহলে আমরা কি পেয়ে যাব? গতি শক্তি পেয়ে যাব। তাহলে আমরা বি বিন্দুতে, তাহলে বি বিন্দুতে ব্যাক নাকি? ধরি বি বিন্দুতে
বস্তুটির ব্যাগ সমান কত হচ্ছে v। বস্তুটির ব্যাগ কি আমাদের v। সুতরাং আমরা লিখতে পারি v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস নাকি নিচ দিকে বললে কি প্লাস v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2g h। তাহলে ইউটা কি ছিল প্রথমে উপর থেকে যখন ফেলে দিলাম বস্তুটা কি ব্যাগ ছিল না, এজন্য হচ্ছে ইউ হচ্ছে কত আমাদের 0 আর h টা হচ্ছে h প্রাইম তো এটা h প্রাইম সমান কত হইতেছে 40 মাইনাস h 40 মাইনাস h h প্রাইম মানে এইটুকু নিচে নামবে, যতটুকু নিচে নামবে যতটুকু নিচে নামবে কতটুকু নিচে নামছে 40 মাইনাস h। তাহলে h প্রাইম সমান কত হচ্ছে 40 মাইনাস h। তাহলে u হচ্ছে আমাদের 0 2g হচ্ছে 9.8 এটা ই করো আপনাকে এগুলো মান বসানোর দরকার নেই। এটা u0 আর 2g আর h প্রাইম কত হচ্ছে 40 মাইনাস h 40 মাইনাস h। সুতরাং v স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2g 40 মাইনাস h 40 মাইনাস h। আর বিভব শক্তি কত হবে আমাদের b বিন্দুতে বিভব শক্তি EP সমান কত হচ্ছে mg এর ভূমি থেকে বিভব শক্তি বের করার ক্ষেত্রে বের করবা কি ভূমি থেকে বস্তুটি কত উপরে আছে, ভূমি থেকে বস্তুটি কত উপরে আছে, ভূমি থেকে বিন্দু কতটুকু উপরে আছে এই উচ্চতা ধরছি না একটু কামানা এই উচ্চতা ধরছে, তাহলে বস্তুটি ভূমি থেকে এই উচ্চতায় আছে তাহলে mg h। তাহলে গতি শক্তি বের করার ক্ষেত্রে ভিটা ধরবা কি কতটুকু নিচে নামছে, উপর থেকে বস্তুটি কতটুকু নিচে নামছে। আর বিভব শক্তি বের করার সময় আমরা দেখব কি বস্তুটি ভূমি থেকে কতটুকু উপরে আছে, ভূমি থেকে কতটুকু উপরে আছে। তাহলে EP = mg। তাহলে আমাদের প্রশ্ন মতে লিখতে পারি আমরা EP সমান কি EK নাকি EP সমান EK। তাহলে EP সমান কত হচ্ছে mg h আর EK সমান কত হাফ m v স্কয়ার নাকি। তাহলে mg h হাফ m আর v স্কয়ার সমান কি আমাদের 2g 40 মাইনাস h। তাহলে দেখো এখান থেকে আমাদের এই mm বাদ যায় gg বাদ যায়, এখান থেকে h এই 2 বাদ যায় 2 বাদ যায় না, তাহলে এদিকে থাকে কি 40 মাইনাস h। তবে h তে পাশে আমরা h প্লাস h ইজ ইকুয়াল টু 40 বা 2h সমান 40 বা h ইজ ইকুয়াল টু 40 বাই 2 সমান 20 মিটার। তার মানে 20 মিটার উচ্চতায় গতি শক্তি আর বিভব শক্তি কি হবে আমাদের সমান হবে। তো 20 মিটার উচ্চতায় গতি শক্তি আর বিভব শক্তি সমান হবে। তাহলে অঙ্কটা আরেকবার বুঝি আমরা। ধরি a বিন্দু হতে বস্তুটা কি আমরা ফেলে দিছি, ফেলে দেওয়ার পরে বস্তুটা হচ্ছে কি b বিন্দুতে এসে কি আমাদের গতি শক্তি আর বিভব শক্তি সমান হয়েছে। আর b বিন্দুটা কতটুকু উপরে আছে ভূমি থেকে h মিটার উপরে আছে, h মিটার উপরে আছে। তাহলে a থেকে b পর্যন্ত দূরত্ব কত হচ্ছে 40 মাইনাস h 40 মাইনাস h অর্থাৎ 40 মাইনাস h মিটার বস্তুটা কি নিচে নামছে, 40 মাইনাস h মিটার বস্তুটা নিচে নামছে। তাহলে এই 40 মাইনাস h মিটার বস্তুটা যদি নিচে নামবে তাহলে এইটুক নামার জন্য বস্তুটা কি ব্যাগ প্রাপ্ত হয়েছে, ওই ব্যাগটা আমরা কি করব বের করব। তাহলে b বিন্দুতে বস্তুটির ব্যাগ ধরে নিয়েছি কি আমরা b। a বিন্দুতে বস্তুটার ব্যাগ আছে নাই, a বিন্দুতে বস্তুটার ব্যাগ নাই, b বিন্দুতে বস্তুটার ব্যাগ আছে নিচে নামছে। তাহলে b বিন্দুতে বস্তুটার ব্যাগ b ধরে নিয়েছি, তাহলে b স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2g h। তাহলে u টা হচ্ছে 0 আর h টা হচ্ছে কি এখানে h বলতে h প্রাইম কত হচ্ছে 40 মাইনাস h। তাহলে u টা 0 এখান থেকে আমরা b স্কয়ারের মান বের করে নিয়েছি। তারপরে b বিন্দুতে বিভব শক্তি কত হচ্ছে EP = mg h। এখানে h বলতে ভূমি থেকে কতটুকু উপরে আছে, তাহলে বিভব শক্তি বের করার সময় আমরা কি বের করব বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে। তারপর প্রশ্ন মতে EP = EK। তাহলে EP mg h আর EK কত হাফ m v স্কয়ার। তাহলে mg h তারপর আমরা ক্যালকুলেশন করব না। এখন এই ম্যাথের কিছু টেকনিক আছে, তোমার কি ক্লাসে বরাবর নেক্সট ক্লাসে নাকি, তাহলে নেক্সট ক্লাস 1 নাম্বার নেক্সট ক্লাস।